আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাবু কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রসঙ্গে কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেককেই রাখালিয়াত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তার মানে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল ইমামু রা'ইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন বাদশাহ, একজন নেতা, সে একজন দায়িত্বশীল এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়া রাজুলু রা'ইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ব্যক্তি, একজন পুরুষ, সে দায়িত্বশীল তার পরিবার পরিজনের মাঝে এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রা'ইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া মাসউলাতুন আন রা'ইয়াতিহা। একজন নারী, সে তার স্বামীর সংসারে এবং তার সন্তান সন্ততিতে একজন দায়িত্বশীল এবং সে তার জন্য দায়ী, সে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল ওয়ালাদু রা'ইন ফি মালি আবিহি। এবং সন্তান তার পিতার সম্পদের দায়িত্বশীল এবং সে তাকে তার পিতার সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য জিজ্ঞাসা করা হবে। ওয়াল খাদিমু রা'ইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। একজন দাস তার মনিবের অর্থ সম্পদ এবং তার মালামালের রক্ষক এবং তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। এবং তোমরা প্রত্যেকেই রাখাল বা দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে দায়িত্ব বলতে, রাখালিয়াত বলতে, আপনি যেই দায়িত্ব, যাদের দায়িত্ব আপনাকে অর্পণ করা হলো এবং আপনার অধীনস্থ যারা আছেন তাদের প্রতি আপনি ন্যায় বিচার, ইনসাফ এবং তাদের অধিকার পূর্ণাঙ্গ দিচ্ছেন কিনা সে বিষয়ে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব যদি কেউ না বুঝায় এবং তার দায়িত্বে যদি খিয়ানত করে, আমানত যদি সঠিকভাবে পৌঁছিয়ে না দেয়, তাহলে তার জন্য তাকে পাকড়াও করা হবে এবং তার জন্য সে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে এবং তাকে সাজা ভোগ করতে হবে যদি তার অধীনস্থের উপর সঠিকভাবে দায়িত্ব পালন না করে থাকে। এই জন্য এটি বিশাল বড় একটি দায়িত্ব, বিশাল বড় একটি বোঝা, যেটা আমাদের প্রত্যেকের মাথার উপর চাপানো হয়েছে। যে দায়িত্বগুলো আপনি গ্রহণ করতেছেন, সেই দায়িত্বগুলো আপনি বোঝা হিসেবে আপনি চাপিয়ে নিচ্ছেন। অতএব আপনাকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাছাড়া আপনাকে তার জবাবদিহি করতে হবে এবং অপরাধী হিসাবে সাব্যস্ত হলে তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনের উপরে, সেটা হচ্ছে তাদেরকে সঠিকভাবে লালন পালন করা, দ্বীনের দিকে অবিচল করা এবং তার দ্বীনের দিকে তাদেরকে পরিচালিত করা, তাদের সঠিক পথ প্রদর্শন করানো এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই দায়বদ্ধ। আমরা তাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর তাদেরকে সমস্ত গুনাহ খাতিয়া থেকে, পাপিষ্ঠ থেকে, পাপাচার থেকে বিরত রাখতে হবে এবং তাদেরকে সতর্ক করতে হবে। আর এই দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। এটার আপনাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।